বাচ্চা তুমি কই গেছিলা? পাশের বাড়িতে তো কাজ ছিল। কে পাশের বাড়ি কি? পাশের বাড়ি কি? আর পাশের বাড়ি বেড়া কি তোমার বিয়ে করছে? তুমি পাশের বাড়ি যাও লাগবে? সকালে তো ঘুমাতে উঠছো, উঠে বিছানা ঢালাইছো, না খাওয়া বাসন ধুইছো? হ্যাঁ? সিসি বাবু কেমন কথা বলেন? আমার তো কাজ ছিল, আমি কাজের সাইডে তো আমি সব করে দিব। তোমার কি কাজ ছিল? পাশের বাড়ি কি কাজ ছিল বলো? তোমার তো বলো। আমার ভাইয়ের বউ ওখানে আসছিল, ওখানে একটু কথা বলতে গেছিলাম। কে তোমার ভাই মা ওদিকে আইবা তোমার কি তুমি কি আমার কাছে কয়ে গেছো? কয়ে গেছো? তোমার যে বিয়ে করেছে তোমার বাপে কি কইছে? এবারে বড় বউ যা করবে তাই। হ্যাঁ? আমি তো সবই শুনি বাবু, আপনারা আমি বলেন। এই চুপ! আমার উপর দিকে তাকিয়ে আমার কথা বলে একটা দিব একটা কানে নিচে দিব একটা কানে কাছে বড় যাবে না হাজির করে গেল হ্যাঁ বড় করে মাইয়া আনছি ভালোভাবে থাকবো আমরা ডরাইবো তা না মুখে মুখে কথা কয় জামাই দিতে গেছে আমার টাকা দিয়া আমার জামাই টাকা দিয়ে দিতে গেছে হ্যাঁ ওই বাদল মেল করতে বাদলে দিতে যে ঘুমায় একটু চলে নাকে চলে ঘুমায় আর বল লাগে প্রেম শুরু করে এই তোর কথা কয় হ্যাঁ সিসি বাবু কালকে বলছিল, আজকে এখনো বলে না। ও আমার দেয়ার কথা বলে না বিদায় তুই বেতে গেছ স্টান্ট রাখতে ওই তো কোন কোন লঙ্কানি বলতে সিসি বাবু কেমন কথা বলেন? আমার ভাইয়ের বউ আসছিল, একটু কথা বলতে গেছে। আমার ভাইয়ের বউর সাথে আপনি অনেক বকাবাজি করেন, এগুলো পাশের বাড়িতে আসছিল। তোর বাবা বাবা তোকে নিচে শেয়ার দিছে আয়না দিছে আমি এই ঘরে বড় বড় আমি কি দিছি হ্যাঁ ঝুমকা দিছস কত কিছু দিছস হ্যাঁ তুই কি সাইডে বসে থাকতে কইছি হ্যাঁ, আপনার দেওয়ার কথা না থাকতে বলে। এই ঠিক আছে তোরা তো মুখে মুখে থাকতে পারছিস, আমার বড় বউ যেটা বলবে সেটাই শুনবি, বুঝছিস? মা, আমি তো সব বউ যা বলে তাই আমি শুনি না, যা বলবো তাই করবি। বলে না বলে না, কথা শুনে বলে না থাকতে পারবি না। আমি তো সব কথাই শুনি বাবু, মা, শুধু শুধু আপনার আমার বাড়িতে বসেছেন, অত কথা শুনতে আপনার হবে না। শোনো আপনি বিয়ে করে আজকে আনছি কেন একটা দোষ পাঠিয়ে থাকো। মা, আমি একটু পাশে বসে আমার ভাই বোন তো খানা গেছিলাম, ভাবি শুধু শুধু আমার মিথ্যা কথা মা মিথ্যা কথা ও সাইডে বসে টাঙ্গি মারতে গেছে থাকতে শুধু শুধু ভাবি আমার সাথে এরকম খারাপ কাজ করবো, সবাই কাজ করে কি? ওরা আমি বাড়িতে তাড়ানোর ব্যবস্থা করবো বড় বড় মুখে মুখে থাকতে পারবে না, বড় বড় যা বলবে তাই শুনবা। মা আপনি চুপ থাকেন আমি এটা দেখতে চাই শুনেন আব্বা কো আব্বা কই কই গেছে বলতে পারে না। জান আপনি বলেন না শুধু শুধু মার দিয়ে আমার মেয়ে খাইলা বুবু। এই মুখে মুখে আমার কথা বল তোর তো আসলে তো মুখটা পুরো বড় হয়ে গেছে কেন তুই আমার মুখে মুখে কথা বল হ্যাঁ তোর আর এবে তেরা কোন না তুই একটা কাম করিস না চাকর আই না পাস করো হ্যাঁ তুমি সবসময় আমার লাগে বকাবাজি করো, আমার লাগে বকাবাজি ভালো লাগে না বেশি। কি সুন্দর মেয়ে সাহেবের বাচ্চা কত সুন্দর কথা বলে আমার আর ভালো লাগে না কেমনে ভালো লাগে না হেডা আমি দেখতে দেখ ও বড় বৌমা, কিসে আরে তোমরা দুজন কি হচ্ছিস? আপা তোমার ছোড়া বউ নাকে তেল দিয়ে ঘুমাইতেছে আরে এই কথা কইস নে, এই শরীরে আমার সালেতে বিয়ে করাইয়া আমার যা হলো, আমার সব পুষ্টি উৎপাদ হয়ে গেছে। তোর জামাই একটা টাকা দেয় না, তোর জামাই যে টাকা দেয় বড় বৌমা আমার একটা চলে। বড় বৌমা, ছোট বউ কো? আরে খালি মুখে মুখে কথা কই ছেড়ে চালার পাচ্ছি না আরে কাঁঠালের বিচি ওরে দে বাসা। আপা আমি কাঠালের বেশি বাঁচতেছি আর নাও নাও, অত কথা কইও না। আমার বড় বৌমাই সব কাজ করে, তুমি খালি টানে আমানা করো, আমি সবই জানি। হ্যাঁ এই আমার তো চাল দস নাকে আরে আপা আসেন আসেন আসেন। তোমার তো ধরা লাগবে না, আপা তুমি বহুত জ্বালাবা লাগছো। ঠিকই কইছেন আপা এই ছেলের লিগে একটা শান্তি খুঁজতে চাইছিলাম আর এই ছেলে এটা অশান্তি ওর জামাই একটা টাকা দেয় না, আমি ওর জামাই সাথে পয়সা দেয়, ওর জামাই মোটেই টাকা দেয় না। আমার বড় ছাড়াটাই ভালো, আর এই ছোট ছাড়াটা বিয়ে করাইছি বউ যেরকম গরিব মানুষের মাইয়ে, আর ওই ছাড়াটার পাক্কা শয়তান, আমার একটা টাকা পয়সা দেয় না। তুমি সবসময় সবাই লাগে দাও। আমার যত জ্বালা, হ্যাঁ বিদেশে টাকা পাঠাইলে আর এখানে শাশুড়ি জালে শ্বশুরে সবাই মিললে আমারে বকে, আমার হচ্ছে যত জ্বালা। সাথী সাথী অনামন। হ্যাঁ ভাইয়া তুমি আসছো হ্যাঁ এই তো চলে আসলাম তোর বাড়ি। কেমন আছিস? এই তো ভাইয়া ভালো ভালো আছো এই তো অনেক ভালো আছি। কি মনে করে আসলা আরে বোন, আমি তো
মানে তোরে না দেখলে আমার ভালোই লাগে না। আর ওই যে তুই আবার ফোনে বলছিলি হ্যাঁ, যে ভাই আমার আনছো? বাসায় ওই ফার্নিচার শোকেস মুকেস এগুলা লাগবো। তুই রাঁধছো? আরে বোন, তুই ওইটা নিয়ে এত টেনশন করস কেন? এনে ফার্নিচার নিবি নাকি নগদ ক্যাশ টাকা নিবি? তোর ভাই ফার্নিচার নিলে আমার শ্বশুর শাশুড়ি আমার একটু রাগ করতে পারে, আর আমার শ্বশুরকে যদি তুমি টাকাটা দাও তাহলে সে তো আমরা ভালোবাসে আমারে, আরো ভালোবাসবো, বুঝছো? ওই যে একটা গরিবের মাই আনছি না, ওরা সবাই খালি ঠাসতেই থাকে, বুঝছো? তুমি যদি টাকাটা দাও আমরা আরো ভালোবাসবো। তোমারে আর একটু আদর করবো, বুঝতে পারছি। আর বোন, তোর লিগে আমি সব করতে পারি। তাহলে তুই দাও, আমার আব্বারে ডাক দিই, শ্বশুর আব্বারে। ডাক দে, তুই যেহেতু নগদ টাকা চাইছো, তোর আমি নগদ টাকাই দিব, সমস্যা নাই। শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা, এই ডাকতেছে। কি অবস্থা বৌমা, আমার ডাকছো? আরে আপনি কেমন আছেন? ভালো আছে? পুত্র বাবাজি, তুমি আইছো? এই তো, আরে বড় লোকের সাল বড় লোকের মতো আইছে। ওই একবারে ঠিক কথা কইছে। আমরা হইলো বড় লোক, আমরা বড় লোকের ভাবেই তো আমরা চলাফেরা করুম। আমরা কি ওই ফকিনের মতন চলাফেরা করুম? আর ভাই শোনো, ওই পকেটের মায়ের আনছি না, সারাদিন খালি সাইজা থাকে, বুঝছো? ওরা কত লিপস্টিক দেয়, কতগুলো ঝুমকা দেয়, খালি সাইজই থাকে, বুঝছো? এগুলো আমার একবার অপছন্দ। কি লিখা তুই পকেটের মায়ের বিয়ে করাইছি? দেখছেন আমার আদরের বোনের কথাবার্তা শুনছেন? এই যে শোনো, এই 10 গ্রামে ঘুরে আমার এই বড় বোর মতো বউ আর নাই। শোনো বাবা, পুত্র বাবা, শোনো, তুমি আইছো ভিতরে খাওয়া দাওয়া করবা। শোনো, আমি বড় মাছ আনছি, তুমি খাওয়া দাওয়া করে কিন্তু যাবা, বুঝছো? হ্যাঁ, না খেয়ে কিন্তু যাইও না। তাহলে হ্যাঁ আনে হ্যাঁ যে বড় মাছ আনছুই, হ্যাঁ। ওটা সমস্যা নাই। যেহেতু আপনার বাড়িতে আমি মেহমান হিসেবে আইছি, ই তো খাওয়া দাওয়া দেখে করমি, কিন্তু আমার আবার ওই যে পেটের ভিতরে আবার দেখে গ্যাস জমা, তো বেশি একটা খাইতে পারো না, তাই দাও। তাহলে চলো। আচ্ছা, ভাইয়া এই যে আরেকটা কি জিনিস শুনলাম, ওহো, ঠিক করছো, আমি বুঝলেই গেছিলাম। তাও হ্যাঁ? ওই আমার বোন আবার ওই যে কইছিল এই নগদ ক্যাশ টাকা দরকার। আরে একদম টাকা পয়সা নাই, বুঝছো? আব্বা, আমার ভাইজান কইতাছে যে আপনি ফার্নিচার নিবেন না টাকা নিবেন? না না, ফার্নিচার দিয়ে কি করবো? আমার তো নতুন দরকার। বৌমা, তাই না? আমরা কিনে নিতে পারি। তাও আরেকটা কথা, কি? হ্যাঁ, কি? আমি আবার ওরে কইছিলাম হ্যাঁ। যে যদি ফান্ডিশন নেস হ্যাঁ। তাহলে সেটাও নিতে পারো, আর যদি নগদ টাকা নেয় সেটাও নিতে পারো। মানে আমার বোন যেহেতু নগদ টাকা নিয়ে দেয় খুশি হইব। হ্যাঁ, তাহলে তাহলে আপনি তো খুশি আছেন? হ্যাঁ, খুশি। চলো পুত্র বাবা, চলো, তোমার এই বোমা চলো তো। ওরে, ঠিক আছে। আমার পুত্র বাবা একটু ভালো ভাই খাও। ঠিক আছে। চলো, ঠিক আছে, ঠিক আছে। চলো চলো চলো। আর ভাইয়া এই বৃষ্টিতে ভিজতে ভিজতে গেছো? আসো আসো আসো। তো ছাতাও না? তো ছাতা নিয়ে আসতে পারলো না? তুমি একটা ছাতা নিয়ে না, এরকম ভিজে তারপর তুমি আসলা। আর ঠান্ডা লাগবে না? ভাই কিছু আনো নাই, খালি হাতে আইলা। এমনি আমি খোটার বার থাকি, এমনি শাশুড়ি শ্বশুর যা সবাই মিলে আমার ছোট লোকের বাচ্চা বলে অনেক অশান্তিতে রাখে, অনেক টর্চার করে। তার ভিতরে তুমি খালি হাতে আইছো ভাই, ইয়ে যদি দেখে আমার যে শ্বশুর, তার ভাইয়ের টাকা আছে, তার জন্য তাদের জন্য বলতে, এখন তুমি যেভাবে আসছো আমার যে কত কষ্টটা দিব, কত কিছু বলে, তার সাথে বিয়ে দিলা ভাই। ঠিক মতন জামাই টাকা দেয় না, ঠিক মতন কোনো কিছু না, আমি ঠিক মতো খাইতে পারি না, ফকিন্নির বাচ্চা ফকিন্নি করে ডাকে আমার যায়। কি করলা ভাই তুমি? খালি তো দাও। ও ছোট বৌমা, ছোট বৌমা, আব্বা এই যে আব্বা, কার সঙ্গে কথা কও? আব্বা আমার ভাই আসছে। এ তোমার ভাইয়া, এ লুঙ্গি পরে পুরোটা গেঞ্জি পরে আইছে, একেবারে ছোট লোক। আব্বা আমার ভাই আসছে, এইভাবে বললেন না, যা বলেন আমার বলেন, আমার ভাই। আরে তোমারে কি বলবো, তোমরা তো গরিব মানুষ, তোমারে বিয়ে করে আনতে আমার সালের সাথে ওইটা পাঠাই নিয়ে, বিদের কাছে টাকা পাঠায় না। আর তোমার আত্মীয় স্বজন যা আছে সব ছোট লোক, আর তোমার ভাই আইছে দাদা কি করে আইছে, ছি 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 ছি, লজ্জায় মরে যাই আমি, লজ্জায় মরে যাই। আব্বা এভাবে বললেন না, আব্বা আমার ভাই অনেক কষ্ট পাবে আব্বা। আর আপনি তো ছোট করতে দেখেই আমার আনছেন, আমি কখন আপনাদের সাথে বেয়াদবি করছি আব্বা? আমার অন্যায় কি? আপনারা আমার সবসময় টর্চার করেন, আপনার ছেলে অন্যায় করছে, সেই অন্যায় আপনি আমার পর খাটাইতেছেন। আরে ভিতরে কিছু থাকতে হয়, আজকে আত্মীয় স্বজনের পয়সা করি না থাকলে কেউ দাম দেয় না। কি কইছি বুঝছি কথা, তোমরা না একেবারে গরিব মানুষ। কি করলা ভাই? কি করলা তুমি? দেখছো
তার ভাইয়ের চেয়ে আমার শ্বশুরে বড় মাছ এনে তারে খাওয়াইছে আর তোমার কি অপমানটা করছে কেন আসছো তুমি এই বড় লোকের বাড়ি কেন বিয়ে দিছো তোমরা কেন কিছুর জন্য আসো আর আসবে না কখনো আসবে না যাও ওই দেখ 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 দেখতেছি তো ভাই। ভাই আইছে। ও ভাই দেহ লুঙ্গি পরেছে। এইরকম পরিবেশে আরে ভাই পরিবেশ আইব না, ওরা তো পকিনি গরিব আইব না, ওরা তো খেত। খ্যাতি তো দেখ এই ধরনের পরিবেশে একজনের আরেকজনের বাড়িতে বেড়াইতে আসে। ভাইয়া এর লিগে তো জানো আমি ইচ্ছা করে আমার দেওয়ার লিগে একটা গরিবের মাইয়া আনছি, কি লিগে জানো? ঠিক কাম। আমার সবাই ভালোবাসে, বুঝো নাই? আমার বোন না তুই তো অনেক চালাক। আমি এই জন্যই এই জায়গায় তোর বিয়েটা দিচ্ছি। আর তাছাড়া কত দহন খুশি টাকা আমার কাছে চাবি। আমার কাছে টাকার অভাব নাই, তোর কাছে যাও না। আরে ভাই আমি জানি তুমি যে আমার কি টাকা দিবে না, তো আমি জানি। চলো আচ্ছা ঠিক আছে। আর তাছাড়া ওই যে ওই টাকা চাইছে না, ওই টাকা মনে করে তো যা চাইছে তার চেয়ে বেশি দিবে। সমস্যা দিয়ে দাও দিয়ে দাও। চলো। বোন, আমার আবার সময় হয়ে গেছে, বাড়িতে অনেক কাজ ফালাই চেয়েছি তো, তাহলে আমি এবার যাই। ঠিক আছে যাও। তাহলে ঠিক আছে। কি খবর পুত্র বাবা দেখি বৌমা কি হয়েছে পুত্র বাবা কি কয় ভাইয়া যাইবো কা? যাই কথা কে বাবা থাহো থাহো শ্বশুর আব্বা হ্যাঁ? আমরা কোনো ট্রান্সফার নাম ধরে দিছে। দেশে বৌমা আমি বাজারে যে গরুর গোস তারপরে যাইবো কা? ফাঙ্গাস মাছ নিয়ে আসবানি না তাই এত কিছু আর দরকার পড়বো না, যা খাইছি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আছি, কিন্তু তাই যেটা দেশে মূল্যবান কথা সেই কথাটাই আগে কয়ে লই। মূল্যবান কথাটা কি কও আপনি যে আমার কাছে 1 লাখ টাকা চাইছেন, আমি উচিত স্যারে আরো 50,000 টাকা বেশি দিছি। হ্যাঁ আব্বা বেশি দিছে আরো। বেশি দিছে আমি আবার আপনার টাকা রেখে দিছি। আলে আমার বৌমার মতো বৌমা নাই পুত্র বাবাজি তোমরা না দোনে লোক যাও বাবা যাও যাও ঠিক আছে। আবার আইসো হ্যাঁ আবার আইসো যাও তাহলে তাই তো তবে আমি ভাবছিলাম বাজারে যে গরুর গোস পাঙ্গাস না মাছ আব্বা আপনি এত কষ্ট করলেন, আপনার বাইরে প্রত্যেকটা দিন গরুর মাংস খায়। খায় হ্যাঁ তাই আর এইসবের ঝামেলা করার দরকার নাই। তাহলে আমার বাড়ি অনেক কাজ আছে তো, হ্যাঁ। তাহলে আমি যাই। হ্যাঁ। ভালো থেকে না। ভাইজান আমি সাঁতারে নিয়ে আসি। না 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 ছাতার দরকার নাই, এখন তো বৃষ্টি নাই। আচ্ছা ঠিক আছে ওই ছাতা তোরা ব্যবহার করি, আমাকে কি টাকা পয়সা কম আছে? না। ছাতাটা কিনে নিবানি। আল্লাহর আত্মীয়র মতো আত্মীয় পাইছি ঠিক আছে। যাও বাবা, যাও আসি। যাও 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 আব্বা হ্যাঁ? তা আপনার ছোট বউ নাকি তার ভাই আইছে বাড়িতে, তা আমাদের লুঙ্গি পরে আইছে। আত্মীয়র বাসায় নাকি লুঙ্গি পরে আয়ে। ওই আমার ভাইয়ের একটা জিন্স প্যান্ট আছে, ভাইয়েরা কয়ে দিছি যে পুরান টুরান থাকলে ওরা দিয়ে দিব না, কিনবো না। তুমি বোমার কইও না একেবারে পাক্কা ছোট লোক বুঝছো গরিবের ঘরে গরিব ও তো আমার সাওয়ালটা ওয়াসাল বুঝছো কাম করতে পারে না এই জন্য ওরে বিয়ে দিছি আবার আপনি পুরো একটু প্রতিবন্ধী বাপ। হ্যাঁ বোমা তুমি সত্যি পাচ্ছ ওই বোমা ঠিক আছে চলো চলো ঘরে চলো সব সর্বনাশ করে বেড়ায়। আমার বড় পিতা বললা বসছে হ্যাঁ এই বড় লোক সব বড় লোকে দেখায় আমার মাইরে কই নাই আমার পাট করে ফেলাইছে পাট করে ফেলাইছে এই বড় বউ একেরে আব্বা হ্যাঁ? আব্বা আপনি পড়েন নাই তো? আরে ও বড় বৌমা তুমি আর তোমার ভাই আমার পুরো সর্বনাশ করতেছো শুনছো কি হচ্ছে এই যে টাকা দিয়ে আমি বাজারে গেছিলাম ফার্নিচার কিনতে লাইয়া ওই টাকা জাল আমার মায়ের দাও কি করছে দেখো লোকজন আমার মারছে আমার পরিস্থিতি বাচ্চা আব্বা এই আপনি চল! এই তোর বিটার বই আমি বাড়ি থেকে বাইর কর আমরা কি ধরা পড়ে গেলাম কা? আল্লাহ বুড়া কি চালাইতে পারে না এই টাকাটা? এই এই মাতারি এই আব্বা ওদিকে আবার কি কও তুমি আমার বাড়িতে আজকে বাইরে বা আমি আব্বা শুনেন, হ্যাঁ কি কও আপনি কি টাকা কি আপনার কাছে নিয়ে পালাপালি করছেন? ভালো না ওটা জাল টাকা পুরো জাল টাকা এটা প্ল্যান তোমারও আছে তোমার ভাইরও আছে জাল টাকা দেয় শ্বশুরে কেউ ফার্নিচার কিনতে লাগে বোনকে কেউ ফার্নিচার কিনতে লাগে ও ছোট বৌমা আব্বা আব্বা আসি। জি আব্বা ও আমার এই ছোট বৌমাই ভালো আব্বা আমি এরবার কত অত্যাচার করছি চুপ করো তুমি তুমি বড় লোকের অতিথ্য দেখায় আমাকে সব শেষ করে দিছো আচ্ছা আব্বা আপনি কি করেন? আপনি তুমি একটা কথা বলবা না বহুত কিছু করছো যার টাকা দিয়ে বড় লোক সাজো বহুত টর্চার করছো এখন বলো, আমি তোমার একটা থাপ্পড় মারিয়ে দেই আল্লাহ আব্বা কি কাম বলবো? এই তো তুমি আগে ওর পর অত্যাচার করছো সেই প্রতিশোধ মা আম্মা আপনি কিছু করেন না। আপনিও কোনো কথা বলবেন না মা আপনি এই বিষয়ে কোনো কথা বলবেন না না। দেখছেন আপনারা কেমনে মাইটি খাওয়াইছে আমার ভাই কি মাইর খাওয়াইছে এই যার টাকা দিয়ে বড় লোক
হয় বলো আমি গরিব আছি আমি ভালো আছি আব্বা আই আই আর তো সহ্য করা যাইতেছে না আমার। আই ইটার বউ আজ থেকে তুমি আমার চোখে 2 চোখটি কাটা। আই তোমার বেটার উপরে আজকে বাড়ি থেকে বাইরে করে দিবা আর তোমার ছেলের ফোন করবা। এরকম বেটার বউ দরকার নাই, এরা সব চিটা। যাও আব্বা আমি কি করে আমার সামনে থেকে দফা হও, বের দাও, যাও ঘরে যাও। আল্লাহ আমার এই ছোট বেটার বই ভালো, কত সুন্দর, গরিব মানুষের মন আছে আর এই বড় লোকের মন নাই। এরা জাল টাকার কারবার করে, জাল টাকার কারবার, জাল টাকা দিয়ে আমার মাইর খাওয়াইছে কিভাবে।